হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি ফুডিজ রেসিপির আজকের এপিসোডটি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো একটি সবজি পাকোড়া, যার পুষ্টিগুণ অনেক, যেটা অনেকে খুব পছন্দ করেন, আবার কেউ কেউ একদমই খেতে চান না। রান্নার পদ্ধতিতে কিছুটা ভিন্নতা এনে চেষ্টা করেছি মুখরোচক একটি রেসিপি তৈরি করার। চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আজকের রেসিপিটির জন্য মূল উপকরণ হচ্ছে মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর চেষ্টা করেছি প্রতিটি স্লাইস একই রকম করার জন্য, যেন কোনোটা খুব বেশি বড় বা ছোট না হয়ে যায়। আর মিষ্টি কুমড়োগুলোকে কাটার পর খুব ভালোভাবে ওয়াশ করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যেন এর মধ্যে কোনো ধরনের পানি না থাকে। এরপর এখানে একটি সার্ভিং বোল নিয়েছি, আর নিয়েছি একটি কাঁটা চামচ। এর মাধ্যমে আমি প্রতিটি মিষ্টি কুমড়োকে এপাশ ওপাশ করে কয়েকটি ছিদ্র করে দেব। এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ এই পর্যায়ে মিষ্টি কুমড়োগুলো একটু শক্ত আছে। তো এক পাশে হয়ে গেলে আমি অপর পাশেও মিষ্টি কুমড়োগুলোকে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব। এভাবে একের পর এক সবগুলো কুমড়ো স্লাইসকে আমি ছিদ্র করে নেব, আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। এবং সবগুলো যখন ছিদ্র হয়ে যাবে, তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো করে নিয়েছি। আর এগুলো করার কারণ হচ্ছে, যখন আমরা মেরিনেশনে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করব, সেগুলো যেন খুব ভালোভাবে মিষ্টি কুমড়ার মধ্যে ঢুকতে পারে। প্রথমে আমি মেরিনেশনের জন্য এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, যেন রেসিপিটি টক মিষ্টি ঝালের কম্বিনেশনে তৈরি হয়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারছেন। এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলা পাউডার, এটাও 1 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে বাচ্চাদের জন্য তৈরি করলে সেক্ষেত্রে এই লাল মরিচের পাউডারটা স্কিপ করতে পারেন। সব শেষে এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি, যেন মিষ্টি কুমড়ার যে অথেন্টিক ফ্লেভারটা সেটা ঠিক থাকে। তো আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে টেস্টে কম্প্রোমাইজ হয়ে যাবে। তো চেষ্টা করবেন ডিমটা ইউজ করার জন্য। এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, যেন প্রতিটি স্লাইসে মশলাগুলো ঠিকভাবে ঢুকতে পারে। কারণ মেরিনেশন যত ভালো হবে, এই রেসিপির টেস্টটা ততই ভালো হবে। এরপর আমি এটা রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য রেস্টে। কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি ময়দা এবং চালের গুঁড়ার মিশ্রণ। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব, যেটা আজকাল যে কোনো সুপার শপে খুব ইজিলি কিনতে পাওয়া যায়। এই রেসিপির জন্য চেষ্টা করবেন এই অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বটাই ইউজ করতে। এরপর একটি মিষ্টি কুমড়া স্লাইস নিয়ে সেটাকে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ময়দা এবং চালের গুঁড়ার মিশ্রণে কোট করে নিব, এবং বাড়তি ময়দাটা ঝেড়ে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব। আর এরপর এই ডিমের মিশ্রণ থেকে এই স্লাইসটিকে তুলে সেটাকে আমি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বের মধ্যে দিব, এবং এটাকেও খুব ভালোভাবে হাত দিয়ে চেপে কোটিং করে নিব। এই কাজটি যত ভালো হবে, আপনার পাকোড়াগুলোর টেস্ট তত বেশি ক্রিস্পি হবে। তো চেষ্টা করবেন এই কোটিংটা খুব ভালোভাবে করে নেওয়ার জন্য। আর এইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। এখানে আমি একে একে সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য, যেন ব্রেড ক্রাম্বগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা চাইলে এগুলোকে কোনো এয়ারটাইট বক্সে
ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন 15 থেকে 1 মাসের জন্য। এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন কাঁচা মাছ মাংস থেকে আলাদা কোনো চেম্বারে এগুলো সংরক্ষণ করা হয়। এখন একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। কিছুক্ষণ পর একটি কাঠির সাহায্যে চেক করে নিব তেলটা প্রপারলি গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একের পর এক পাকোড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে যেন পাকোড়াগুলো একটি ডিস্টেন্স মেনটেন করে দেওয়া হয়, এতে পাকোড়াগুলো একটির সাথে একটি লেগে যাবে না এবং প্রপারলি ফ্রাই হবে। এই সময় চুলার হিটটা আমি লো মিডিয়ামে রেখেছি। খুব বেশি হাই হিটে পাকোড়াগুলো ভেতর থেকে ভালোভাবে কুকড হবে না এবং বাইরে থেকেও পুড়ে যাবে। এভাবে এক পাশ হয়ে গেলে আমি একটি কাঠির সাহায্যে এই পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি এবং ওয়েট করছি যেন এই পাশটাও খুব ভালোভাবে হয়ে যায়। এবং ভালোভাবে পাকোড়াগুলো হয়ে যাওয়ার পর একটি কিচেন টাওয়ালের উপর আমি সবগুলো পাকোড়া একের পর এক তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম মুখরোচক মিষ্টি কুমড়ার পাকোড়া। যারা এই ভেজিটেবলসটি খান না বা খেতে পছন্দ করেন না, যদি এই পদ্ধতি অনুসরণ করে এটা তৈরি করেন, যে কেউ এটা খেতে পছন্দ করবে। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ইয়েলো এবং অরেঞ্জের কম্বিনেশনে এটা ভেতর থেকে কতটা সফট হয়েছে এবং দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। তো আশা করছি সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।